মিটিং থেকে বাড়ি ফেরার পথে মহিলা বিজেপি কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হুগলির খানাকুলের মারোখানা এলাকার ঘটনা এটি বলে জানা যাচ্ছে। ঘটনার জেরে খানাকুল থানায় ইতিমধ্যেই বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। দীপাঞ্জন রায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দীপাঞ্জন, ঠিক কি ঘটনা, কি জানা যাচ্ছে? একটা মিটিং ছিল, সেই মিটিং এ উপস্থিত ছিলেন ওই বিজেপি কর্মী এবং মিটিং স্থল থেকে যখন বাড়ি ফিরছিল ঠিক তখনই তিনি লক্ষ্য করেন যে বেশ কয়েকজন ৩-৪ জন তৃণমূলের দুষ্কৃতী এটা অভিযোগ করেন যে তৃণমূলের দুষ্কৃতী বলে যে তারা তার পিছনে এবং হঠাৎ করেই তাকে অতর্কিতে শ্লীলতাহানির চেষ্টা করে এবং তাকে ধরে টানাহেঁচড়া শুরু করে। তারপরে যখনই চিৎকার করে তখনই ওই দুষ্কৃতীরা এলাকা ছাড়ে। তারপরে বিজেপি বিধায়ক সহ নেতা কর্মীরা খানাকুল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে রাতভর এবং বলেন যে এর আগেও নাকি ওই মহিলা কর্মীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, শ্লীলতাহানির চেষ্টাও করা হয়েছিল। এদিন আবার পুনরায় এই ঘটনা হয়। বিজেপি বিধায়ক বলেন যে এইটা তৃণমূলের কালচার, বারবার এরকম ওরা করতেই থাকে এবং এখানে নারীরা সুরক্ষিত নয় তার একটা প্রমাণ। কিন্তু যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে নিছকই এটা একটা পারিবারিক ব্যাপার, যদিও এটা তদন্ত করছে পুলিশ এবং তদন্তের পরে যদি এটা সত্যি অভিযোগ প্রমাণিত হয় তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন, এই বলে জানিয়েছে তৃণমূলের তরফ থেকে। কিন্তু এখনো এই নিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে খানাকুল জুড়ে এবং বিজেপিরা দফায় দফায় খানাকুল থানায় বিক্ষোভ দেখাচ্ছে এবং দোষীদের শাস্তির দাবি তুলছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দীপাঞ্জন রায়। আমাদের জানিয়ে রাখি যে খবরের দিকে আমরা নজর রেখেছি হুগলির খানাকুলের মারোখানা এলাকার এই ঘটনা এবং সেখানেই যে এই ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। ঘটনার জেরে খানাকুল থানায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা।